আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়ের 5.2 এর 13 নম্বর ম্যাথ। 13 নম্বরের আগে যেইগুলো ছিল মানে 1 থেকে 12 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত ছিল তোমাদের কিছু এমসিকিউ, ওইগুলো আমি করাইতেছি না, সরাসরি আমরা 13 নম্বর থেকে শুরু করব। 13 নম্বরে কি বলছে? 13 নম্বরে বলছে গুণ করো। তো আমরা দেখবো আজকে যে গুণ কিভাবে করতে হয়, বীজগণিতীয় ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। ওকে, দেখো এইখানে তিনটা ভগ্নাংশ দিয়ে দিচ্ছে। যে প্রথমটা হইতেছে 9x² y² ডিভাইডেড বাই 7y² z²। এরপরেরটা কি 5b² c² ডিভাইডেড বাই 3z² x²। এরপরে কি দিচ্ছে 7c² a² ডিভাইডেড বাই x² y²। এখন আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো যেহেতু আমাদের গুণ করতে হবে সেহেতু আমরা কি করব? প্রত্যেকটা মাঝখানে গুণ চিহ্ন দেব। তাহলে প্রথমটা আমরা লিখি। প্রথমে কি বলছে? 9x² y² ডিভাইডেড বাই কি 7y² z² ইনটু উপরে কি হবে 5b² c² ডিভাইডেড বাই 3z² x² ইনটু কি হবে 7c² a² ডিভাইডেড বাই x² y²। আমরা কি করলাম? তিনটা ভগ্নাংশের মাঝখানে আমরা গুণ চিহ্ন দিলাম, একটার সাথে আরেকটা গুণ সম্পর্কে আছে। এখন আমরা যেটা করব, দেখো এভাবে যদি প্রত্যেকটার মাঝখানে গুণ থাকে বা দুইটা ভগ্নাংশের মাঝখানে গুণ থাকে তাহলে আমরা উপরের লবগুলোরে একসাথে গুণাকারে লিখতে পারি, আবার নিচের হরগুলোরে আমরা একসাথে গুণাকারে লিখতে পারি। তো এটা আমরা কিভাবে কি করব? দেখো আমি যদি উপরের সব লবগুলোরে একসাথে গুণাকারে লিখি, তুমি দেখো এইখানে আছে 9, এইখানে আছে 5, এইখানে আছে 7, আমরা সংখ্যাগুলোরে একসাথে লিখি বা একটু শুরুর দিকে লিখি 9 গুণন 5 গুণন 7। এরপরে কি আছে বলো? x² ইনটু x² y² ইনটু b² c² ইনটু c² a²। সব ঠিক আছে। এরপরে নিচে আবার তুমি দেখো আমরা এই 7 3 এবং এ জায়গায় কিছু নাই, ওটা লেখার দরকার নেই, মানে ওখানে 1 আছে, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে তো এটাই হবে। তো আমরা নিচে লিখতে পারি 7 গুণন 3 গুণন এই যে এইটার সাথে যেটা ছিল সেইটা y² z² গুণ এখানে কি হবে z² x² গুণ x² y²। সব ঠিক আছে। এখন দেখো আমরা কি করব? উপরে এবং নিচে আমরা কাটাকাটি করব, মানে বাদ দিয়ে দেব উপর নিচে। যদি আমরা উপর নিচে বাদ দেই তাহলে কি কি বাদ যায়? তুমি দেখো এইখানে এই 7 আর এই 7 দুইটিকে কাটাকাটি চলে দিবে, তাহলে উপরের অংশে আমার কি কি থাকবে? অন্য কি কি কাটাকাটি করা যায় একটু দেখো। এইখানে y² আছে আর এইখানে y² আছে, y² কাটাকাটি মানে বাদ হয়ে যাবে। আবার তুমি দেখো এইখানে x² আছে, নিচে কি x² আছে না? এই যে ধরো এই x² এর কারণে এই x²টা বাদ হয়ে গেল। তারপরে তুমি দেখো b² উপর আছে, নিচে কি b² আছে? নাই, তার মানে এটা কাটাকাটি হবে না। c² আছে, c² কি নিচে আছে? নাই। আবার তুমি দেখো এইখানে c² নিচে নাই, a² নিচে নাই, তার মানে আর কোনো কিছুই মনে হয় আমরা কাটাকাটি দিতে পারতেছি না, নাকি? কাটাকাটি যায় আর কোনো কিছু যায় না। তাহলে উপরের অংশে আমরা কি লিখতে পারি? দেখো 7 কিন্তু অলরেডি কাটাকাটি চলে গেছে, তাহলে 5 গুণ 9, 5 নং কত? 45। ঠিক আছে। তাহলে অবশিষ্ট কি আছে? b² c² আর কি থাকে বলো? c² a²। এখন এবং নিচে আমরা কি লিখতে পারি বলো? নিচে থাকে কি 3 থাকে, 3 এর পরে কি থাকবে? z² x² y²। আমি ধারাবাহিকভাবে লিখি যে z² ইনটু z², তারপরে কি বলো? x² কি হবে? x² আর একটা হবে তোমার y²। এখন আমরা একসাথে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি 45 b²। দেখো এই c² আর c² দুইটা গুণ করলে আমি কি c⁴ আকারে লিখতে পারি না? লিখতে পারি। তারপরে a² আছে, a² আমরা a² এর মতই লিখতে পারি। আবার নিচে z2 মানে দুইটা z এর উপরে স্কয়ার আছে, আমি একটা z এর উপরে 4 লিখতে পারি। তাহলে অবশিষ্ট কে থাকবে? x² আর y²। এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এখন আমরা দেখব 13 নম্বরের খ নাম্বার, মানে 13 নম্বরে বলছে গুণ করো, এইটার খ নাম্বারটা আমরা দেখব।
খ নাম্বার কি বলছে, তিনটা বীজগণিতিক ভগ্নাংশ দিয়েছে, তোমাকে কি বলছে, গুণ করতে বলছে। তো আমরা আগে গুণ করার মতো করে সাজাই, মানে প্রত্যেকটার মাঝখানে গুণ চিহ্ন আমরা দেই। যখন আমরা প্রত্যেকটার মাঝখানে গুণ চিহ্ন দেব তখন আমরা কি করব, দেখো 16 a স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই 21 জেড স্কয়ার, বলে কইস গুণ কত 28 জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9x স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে আমরা গুণ করব কতর সাথে বলো, 3, এটা কি 7 ওয়াই এর উপরে, দেখো তো 7, ওয়াই এর উপরে 7, 3y টু দি পাওয়ার 7 ইন্টু জেড ডিভাইডেড বাই 10x। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের লবগুলোরে একসাথে আমরা গুণ করব, নিচের হরগুলোরে একসাথে গুণ করব। যদি আমরা সেরকম করি তাহলে কি রকম হয় দেখো, উপরে ও সরি এ জায়গায় x কিউব, একটু ভুল হয়েছে, 9x কিউব y টু দি পাওয়ার 4। এখন আমরা উপরের লবগুলোর যদি একসাথে গুণ করি তাহলে কি হবে, আগে আমরা সংখ্যাগুলোর গুণ করি, 16 গুণ 28 গুণ 3, তারপরে আমরা এইগুলো গুণ করে দিই, গুণ a স্কয়ার গুণ b স্কয়ার গুণ z টু দি পাওয়ার 4 গুণ y টু দি পাওয়ার 7 গুণ z। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা নিচে যেটা করব, নিচে আবার সেই সংখ্যাগুলো আগে আমরা গুণ করি, যে 21 গুণন 9 গুণন কত 10 গুণ জেড স্কয়ার গুণ এক্স কিউব গুণ ওয়াই টু দি পাওয়ার 4 গুণ এক্স। এখন দেখো আমি যদি একটু কাটাকাটি করি তাহলে আমরা এইভাবে কাটাকাটি করতে পারি। আমি কাটাকাটি করি, পরীক্ষার সময় কাটাকাটি করবো না, দেখতে খারাপ দেখাবে। 3 21-এর ভিতর 21 মানে 21 আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমি পাই 3 7 21। আবার দেখো আমি এইখানে 10 যদি আমরা মানে 10 এবং 28-এর সাথে যদি আমি কাটাকাটি করি তাহলে আমরা কিভাবে করতে পারি, 5 দুগুণে 10, 14 দুগুণে কত 28, ঠিক আছে নাকি? 14 আমি যদি 7 দ্বারা আবার ভাগ করি তাহলে কি 7 দুগুণে 14 পাবো না? পাবো নাকি পাবো না বলো? পাবো। তাহলে আমি নিচের লাইনে আমি কি লিখতে পারি একটু দেখো, নিচের লাইন আমি উপরের অংশটাই লিখতে পারি 16 গুণ 2, 16 দুগুণে কত বলো 32, নিচে 5 গুণ 9, 5 9 কত 45। ঠিক আছে, এখন তুমি দেখো আমরা কি কি কাটাকাটি করতে পারি। এই পাশ থেকে উপরে a স্কয়ার আছে, নিচে কি কোথাও a আছে, তার মানে a স্কয়ারের মতোই থাকবে। উপরে b স্কয়ার আছে, নিচে কি b স্কয়ার আছে কোথাও বলো, তাহলে b স্কয়ারও b স্কয়ারের মতোই থাকবে। z টু দি পাওয়ার 4 আছে, নিচে z স্কয়ার আছে না বলো, এই z স্কয়ার রে z টু দি পাওয়ার 4 মানে z টু দি পাওয়ার 4 রে z স্কয়ার দ্বারা ভাগ করলে এখানে আমি পাবো কি z স্কয়ার, তাহলে আমি লিখতে পারি z স্কয়ার। তারপরে নিচে উপরে আছে y টু দি পাওয়ার 7, নিচে y টু দি পাওয়ার 4, আমি যদি এইটা কাটাকাটি করি তাহলে y টু দি পাওয়ার আমি 3 পাবো না, কারণ উপরে 7 থেকে নিচের পাওয়ারটা যদি বিয়োগ হয় তাহলে কত হবে y কিউব, তাহলে আমি লিখতে পারি y কিউব। আবার দেখো তুমি এইখানে আমি একটা জেড স্কেল আছে আর একটা জেড আছে, তাহলে সেই জেডটারে আমরা আলাদা করে লিখি, সেটা এইভাবে। ওকে, এখন তুমি দেখো নিচের অংশে 45 লিখলাম, তাহলে নিচে কি কি থাকবে, নিচে তোমার কি এক্স কিউব থাকতেছে, এক্স কিউব, আর কি থাকতেছে বলো, আর শুধুমাত্র একটা এক্স থাকতেছে। এখন আমরা আরেকটা লাইন যদি বাড়াই করি, যদিও এই লাইনটা এখান থেকে শর্টকাটে করা যেত, তারপর একটু করে সমস্যা নেই। 32 a স্কয়ার b স্কয়ার, তারপরে y টু দি পাওয়ার 3, z এর উপর স্কয়ার ছিল আর এইখানে একটা z, তার মানে z স্কয়ার এবং z গুণ করলে কত হবে z কিউব। ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। নিচের লাইনে আমরা কি লিখতে পারি 45, তুমি দেখো x কিউব আর একটা x, আমি একসাথে কি x টু দি পাওয়ার 4 লিখতে পারি না, x টু দি পাওয়ার কি 4, এটাই তো आंसर নাকি? তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर। ওকে, শেষ। এখন নাম্বার এখানে কি বলছে, yz ডিভাইডেড বাই x স্কয়ার, zx ডিভাইডেড বাই y স্কয়ার এবং xy ডিভাইডেড বাই z স্কয়ার, এই তিনটা ভগ্নাংশের কি করতে বলছে, গুণ করতে বলছে। তো আমরা আগে তিনটা ভগ্নাংশের গুণ আকারে লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি yz ডিভাইডেড বাই x স্কয়ার
গুণন জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, এবং এর সাথে আমরা গুণ দিতে পারি এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড স্কয়ার। এখন সেই আগের মতো তুমি লবগুলোর আগে একসাথে গুণ করে দাও, তাহলে কি করতে পারো, ওয়াই জেড গুণ জেড এক্স গুণ এক্স ওয়াই। নিচে আমি যদি একসাথে গুণ করি তাহলে আমি লিখতে পারি এক্স স্কয়ার গুণ ওয়াই স্কয়ার গুণ জেড স্কয়ার। এখন দেখো উপরের অংশটায় এইখানে x কয়টা আছে, এই একটা x এই একটা দুইটা গুণাকার আছে, তাহলে আমি একসাথে লিখতে পারি x স্কয়ার, কারণ দুইটা থাকলে আমরা সেখানে স্কয়ার দিতে পারি। এরপরে আমি লিখতে পারি কি বলো, দেখো y এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটাই গুণাকার, তাহলে আমি y স্কয়ার লিখতে পারি। এরপর z এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটা z স্কয়ারও আমরা লিখতে পারি। আবার নিচের অংশ কি ছিল, x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু z স্কয়ার। দেখো উপরের অংশ এবং নিচের অংশ সমান, তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু z স্কয়ার, নিচে x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু z স্কয়ার। তাহলে উপরে এবং নিচে যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যানসার হবে কি বলো, অ্যানসার হবে n। এটি হচ্ছে আমাদের মানে বিষয়টা হচ্ছে ভগ্নাংশের উভয় জিনিস যদি সমান হয়, উপরে লব এবং ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে x minus 1 divided by x plus 1 এবং x minus 1 whole square divided by x square plus x এবং x square divided by x square minus 4x plus 5 তিনটা ভগ্নাংশ দিয়েছে, তিনটা ভগ্নাংশ দিয়ে তোমাকে কি করতে বলছে, গুণ করতে বলছে। এখন আমরা কিভাবে গুণ করব দেখো, তো আমরা আগে সমাধান লেখার পরে আমরা আগে প্রত্যেকটা মাঝখানে গুণ চিহ্ন দেব। তাহলে আমি লিখতে পারি x minus 1 divided by x plus 1 ইনটু উপরে কি বলো x minus 1 তার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x ইনটু উপরে x স্কয়ার নিচে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। মানে যেভাবে প্রশ্ন দেওয়া ছিল আমি সেইভাবেই লিখছি, শুধুমাত্র আমি কি করছি মাঝখানে আমি গুণ চিহ্নগুলো দিয়ে দিছি। দেখো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, প্রথম যেটা যেভাবে ছিল আমরা সেভাবেই লিখবো, x minus 1 নিচে x plus 1 যেভাবে আছে সেভাবেই গুণন, তুমি দেখো উপরে x minus 1 হোল স্কয়ার যেভাবে আছে আমরা সেভাবে রাখলাম, নিচে এইখানে আছে x স্কয়ার মানে কি দুইটা x গুণ আকারে আছে এবং এখানে আছে শুধুমাত্র একটা x। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এই দুইটা থেকে আমরা কি একটা x কমন নিতে পারি না? যদি একটা x কমন নেই তাহলে মানে নিয়ম হইতেছে তুমি যেটা কমন নেবা সেইটা দ্বারা উভয়টাকে তুমি কি করবা, ভাগ করবা। তাহলে এই যে এইটা কমন নেছে, এখন এই x স্কয়ার দ্বারা তুমি x রে ভাগ করলে তুমি পাবা কি শুধু একটা x পাবা, মাঝখানে প্লাস আছে তুমি প্লাস দাও, আর x রে x দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, পাবো অন। গুণন উপরে x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 আমরা লিখতে পারি। এখন দেখো আমি যদি এই x রে মানে এই x স্কয়ার রে আমি যদি x দ্বারা ভাগ করি তাহলে কি উপরে শুধুমাত্র একটা x থাকবে না, থাকবে নাকি থাকবে না? x স্কয়ার মানে কি x গুণ x, সেখান থেকে একটা x কাটাকাটি গেছে, একটা x এখানে থাকলো। এখন তুমি সেই আগের নিয়মে লবগুলোর গুণ করে দাও, তুমি হরগুলোর গুণ করে দাও। তুমি যদি লবরে গুণ করো তুমি দেখো এখানে একটা x আছে না, শুধুমাত্র এই x টারে আমি একটা আগে লিখি x minus 1 হোল স্কয়ার, তাহলে x minus 1 ইনটু x minus 1 হোল স্কয়ার, আমি কি একসাথে x minus 1 হোল কিউব লিখতে পারি না? পারি নাকি পারি না? পারি, বুঝতে পারছো? এরপরে নিচের অংশটায় আবার তুমি দেখো x plus 1 x কিন্তু কাটাকাটি আগেই চলে গেছে, x plus 1 আমি কি একসাথে x plus 1 হোল স্কয়ার দিতে পারি না? পারি, পারি। তাহলে আমার অবশিষ্ট কি থাকে বলো, x কিউব। অ্যানসার তো মনে হয় এইটাই নাকি, x স্কয়ার মাইনাস 4x প্লাস 5, এটাই তো অ্যানসার। ওকে, এখন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। 13 নম্বরে কি বলছে, এইটার সাথে এইটার সাথে এটা গুণ করতে বলছে, তো আমরা গুণ করি। তো গুণ করার আগে আমরা আগে জিনিসটার একটু ভাঙবো, একটু সাজাই গুছাই নেব। দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, আমি কি এটা এভাবে লিখতে পারি না, x স্কয়ার দিয়ে তার উপরে একটা স্কয়ার মাইনাস y স্কয়ার দেওয়ার পরে তার উপরে আর একটা স্কয়ার কেন দিলাম? দেখো এই 2 গুণ 2 দুগুণে কিন্তু 4ই হয়,
2 গুণ 2, 2 দুগুণে কত হয়? 4 হয়। এভাবে কেন লিখছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নেওয়ার জন্য। নিচে যেভাবে আছে আমরা সেভাবে সেটাই রাখবো। x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার গুণন উপরে x মাইনাস y এর মতোই আমি লিখলাম, ঠিক আছে। এবং নিচে তুমি দেখো x কিউব প্লাস y কিউব, আচ্ছা এখানে তোল থেকে একটু ভুল করছি, দেখো তো, x কিউব প্লাস y কিউব, x কিউব মাইনাস, না সবই ঠিক আছে। ওকে, সবকিছু ঠিক আছে, না ঠিক আছে, সমস্যা নেই। দেখো উপরে এইটা ছিল এবং নিচে তুমি দেখো x কিউব প্লাস y কিউব, এটাকে আমরা যদি a এবং b এর সাথে তুলনা করি তাহলে a কিউব প্লাস b কিউব হয়। আর a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সরি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এখন পরবর্তীতে আমরা কি লিখতে পারি? গুণ চিহ্ন দিয়ে উপরে যা আছে আমরা সেটা লিখবো, x প্লাস y। নিচে দেখো x কিউব প্লাস y কিউবের সূত্রটা কি? x কিউব প্লাস y কিউবের সূত্র এইটাই যে x প্লাস y ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। দেখো এখন আমরা কি করতে পারি তার পরের লাইনে, এর পরের লাইনে আমরা এই যে উপরে এক্স স্কয়ারে তুমি এ কল্পনা করো, ওয়াই স্কয়ারে তুমি বি কল্পনা করো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি হবে বলো? এ প্লাস বি ইন্টু কি বলো? এ মাইনাস বি। এবং নিচে তুমি দেখো এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, আমি কি এটার পরিবর্তে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার লিখতে পারি না? তুমি এক্স রে ধরো, ওয়াই রে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার, আসি বলতে আসো এ মাইনাস বি হোল স্কয়ার। এখন তার পরবর্তীতে যেটা আছে আমরা সেটা সেরকমেরই রাখবো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু কি বলো? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এরপরে আমরা কি করতে পারি? এখানে আবার তুমি দেখো উপরে আছে কি এক্স প্লাস ওয়াই, নিচে কি আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এরপরে দেখো এখানে আমরা এখন কি করতে পারি? এইখানে উপরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে আমরা এভাবেই রাখবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কিন্তু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা কি একটা সূত্রে যায় না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এক্স এ তুমি এ কল্পনা করো, ওয়াই রে বি কল্পনা করো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে তোমার এ মাইনাস, ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। আবার নিচে তুমি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, কোনো কিছুর উপরে হোল স্কয়ার থাকা মানে কি ওই জিনিসটা দুইবার গুণাকারে আছে, তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি না? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। অপর পাশে যা ছিল আমরা সেটা সেভাবেই রাখি, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এরপরে কি ছিল এখানে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখন তুমি দেখো এখন আমরা কি করব? এখন আমরা কাটাকাটি করব। এই যে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই এর সাথে কি আমরা কাটাকাটি করতে পারি? আমি কাটাকাটি বোঝানোর জন্য দেখাইতেছি। এরপরে আবার এই এক্স প্লাস ওয়াই, আমি কি এই এক্স প্লাস ওয়াই এর সাথে কাটাকাটি করতে পারি না? অবশ্যই আমরা কাটাকাটি দিতে পারি। আবার তুমি দেখো এই এক্স প্লাস ওয়াই, আমি কি এই এক্স প্লাস ওয়াই এর সাথে কাটাকাটি করতে পারি? করতে পারি। কাটাকাটি করার পরে আমাদের জীবনে কি কি থাকে? ও আরো তো একটা আছে, দেখো এই এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই তুমি কি কাটাকাটি দিতে পারো না? কাটাকাটি দিতে পারো। আর কি কোনো কিছু অবশিষ্ট আছে? নাই। এখন দেখো উপরের অংশে আমাদের কি থাকবে? দেখতো উপরের অংশে আমাদের থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। নিচের অংশে তাহলে কি থাকবে? এই জিনিসটা কি দুইবার আছে না? দেখো এই জিনিস এই জিনিস একই জিনিস দুইবার, তাহলে আমরা লিখতে পারি কি বলো? আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তার উপরে কি বলো? হোল স্কয়ার। এরপর কি আরেক লাইন করছেন? এই আনসার। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের জীবনে অ্যান্সার। 6 নম্বরে বলছে
1 minus b square divided by 1 plus x into 1 minus x square divided by b plus b square into 1 plus উপরে 1 minus x নিচে x গুণ করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি একটু দেখো। একদম প্রথমে 1 minus b square, আচ্ছা তুমি যদি 1 এর উপরে মনে মনে একটা স্কোয়ার কল্পনা করো তাতে কি তোমার কোনো পাপ হবে? হবে না, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলে ওই 1ই হবে, 1 এর উপরে কিউব দিলে ওই কিউবই হবে। কিন্তু আমরা মনে মনে স্কোয়ারটা কেন কল্পনা করব? 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। আমরা একসাথে লিখতে পারি যে 1 প্লাস বি ইন্টু আমরা লিখতে পারি 1 মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে কি থাকবে? নিচে 1 প্লাস এক্স এর মতোই থাকবে গুণন। এইটা আবার সেই সেম কাহিনী, 1 মাইনাস এক্স স্কোয়ার, তুমি 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কল্পনা করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু কি বলো এ মাইনাস বি, মানে 1 মাইনাস এক্স নিচে। আচ্ছা নিচে তুমি দেখো আমি উভয় পাশ থেকে কি একটা বি কমন নিতে পারি না? পারি নাকি পারি না বলো? যদি একটা বি কমন নেই তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 1, এখানে থাকবে কি বলো একটা বি থাকবে। বুঝতে পারছো? এরপরে আমি গুণ চিহ্ন দেওয়ার পরে এইখানে আমরা যেটা করব, আমরা নিচে যদি লসাগু এক্স নেই, লসাগু এক্স নিলে মানে লসাগুর নিয়মটা কি? তুমি লসাগুটাকে প্রত্যেকটার হর দ্বারা ভাগ করবা, ভাগ করার পর যেই ভাগফলটা পাবা সেটা উপরে লবের সাথে গুণ। তাহলে এক্স রে অন দ্বারা ভাগ করলে হবে এক্স, সেই এক্স উপরে অনের সাথে গুণ হইয়া এক্স হবে। মাঝখানে প্লাস আছে, তুমি প্লাস দাও। এপাশে আবার সেম জিনিস 1 মাইনাস এক্স। এখন আমি যেটা করব দেখো, পরবর্তী লাইনে আরেকটা লাইন একটু মানে বড় করি, তাহলে 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু 1 plus x into 1 minus x divided by b into 1 plus b গুণন। নিচে আমরা x x এর মতো রাখি, উপরে তুমি দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটাকাটি গেলে শুধুমাত্র একটা অন থাকবে না? একটা অন থাকবে। এখন আমরা এখানে কি করতে পারি? এখন আমরা দেখবো যে কোনটার সাথে কোনটা কাটাকাটি যায়, একদম বাংলা ভাষায় কাটাকাটি করে দেবো। তুমি দেখো 1 প্লাস এক্স কাটাকাটি, এরপরে 1 প্লাস বি কাটাকাটি। তাহলে উপরে কি থাকতেছে বলো? উপরে থাকবে 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এক্স, আর নিচে কি থাকবে বলো? একটা এক্স একটা বি, নিচে থাকবে বি এক্স। আনসার কি এইটাই? এটাই তো আনসার, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত